হ্যালো সবাইকে, সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, আমাদের দেশের জনগণ কি কোনোদিনই ঠিক হবে না? আপনারা কোনো হয়তো ভাবছেন আমি একথা কেন বলতেছি। আমি একথা বলতেছি এটার একমাত্র কারণ হচ্ছে আমাদের দেশের জনগণ আসলে নিজেদের নিয়ে ভাবেই না। তাহলে কি নিয়ে ভাবে? আমাদের দেশের জনগণ এখন বর্তমানে যা নিয়ে ভাবতেছে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ, ইসরায়েল আমেরিকা যুদ্ধ, ভারত পাকিস্তান যুদ্ধ। আসলে এগুলো নিয়ে আমাদের ভেবে কি লাভ হবে বলেন তো? এগুলো নিয়ে আমাদের ভেবে কি কোনো ফায়দা আছে? কোনো ফায়দা নেই। আমরা আমরা আমাদের নিজেদের নিয়ে ভাববো, আমরা নিজেরা কি করব, আমরা কোন কাজ শিখবো, কীভাবে আমাদের কেরিয়ার দাঁড় করাবো, কীভাবে আমাদের ফ্যামিলি মেনটেনেন্স করবো, এগুলো নিয়ে আমরা ভাববো। আমরা কী ভাবি? এগুলো আমরা ভাবি না। আমরা ভাবি ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ নিয়ে, ইসরায়েল ফিলিস্তিনকে কীভাবে মারলো, বা ইসরায়েল কীভাবে গাজা ধ্বংস করলো, বা আমেরিকা ইসরায়েলের যুদ্ধ কীভাবে সংঘটিত হয়েছে, ঠিক আছে? বা পাকিস্তান ভারতের যুদ্ধ কবে লাগতে পারে বা কীভাবে কী হতে পারে, এগুলো নিয়ে আমরা ভাবি। আসলে এগুলো কি আমাদের বাবার কোনো দরকার আছে? এগুলো আমাদের বাবার কোনো দরকার নেই। আপনি দেখেন আমাদের বয়সী একটা ছেলে আমেরিকার, সে কি করতেছে? সে কিছু শিখতেছে, অথবা সে নিজে একটা বিজনেস দাঁড় করানোর চেষ্টা করতেছে। সে দেখতেছে না ভারত পাকিস্তান কীভাবে যুদ্ধ লাগবে, বা ইসরায়েল ফিলিস্তিন কীভাবে যুদ্ধ লাগবে, কার কতটুকু ক্ষতি হচ্ছে সেটা দেখতেছে না, ঠিক আছে? এবং এখানে আমাদের নিউজ মিডিয়াগুলোরও খুব একটা বড় ভুল আছে, খুব বড় একটা মিস্টেক আছে। আমাদের নিউজ মিডিয়ারা কি করে? আমাদের নিউজ মিডিয়ারা তাদের ভিউ বাণিজ্যের জন্য তাদের সংবাদ টাইটেল এবং থাম্বনেইলে এমন কিছু লিখে দেয় যাতে মানুষ ক্লিক করেই এবং ওইটা দেখে মানুষ অ্যাট্রাক্ট হয়ে যেন ওই ভিডিওটা দেখে। এবং আমাদের নিউজ মিডিয়াদের এখন আগের মতো আর বিশ্বাস করা যায় না। আমাদের নিউজ মিডিয়ারা ফেক হয়ে গেছে। তারা প্রায়শই ভুল নিউজ দেয় এবং যা সত্যি না তা সত্যি বানিয়ে দেয় টাইটেল এবং থাম্বনেইলের মাধ্যমে, এবং ভিডিওতে ওদিক থেকে একটু এনে জোড়া লাগিয়ে একটা কাহিনী বানিয়ে ফেলে, গল্পের মতো, বাংলা চলচ্চিত্রের মতো বেসিক্যালি। সো আমাদের নিউজ মিডিয়াগুলোকেও এখানে দোষারোপ করা যায় আমাদের জাতিদের ধ্বংস করার জন্য বা আমাদের জাতিদের মাইন্ডেস নষ্ট করার জন্য। আসলে তারা ফালতু নিউজ দেয়। এখন আমাদের অনেক নিউজ মিডিয়ারাই ফালতু নিউজ দেয়। আমি স্পেসিফিক্যালি কোনো নিউজ মিডিয়ার কথা বলতেছি না, প্রায় সব নিউজ মিডিয়াই ফালতু নিউজ দেয়, ঠিক আছে? এবং তারা আসলে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে কার কতটুকু ক্ষতি হয়েছে সেটা মনে হয় ইসরায়েল এবং ফিলিস্তিনের চাইতেও তারা বেশি জানে, ঠিক আছে? এবং ভারত পাকিস্তান যুদ্ধ কখন লাগবে সেটা ভারত পাকিস্তানের চাইতেও তারা বেশি জানে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের নিউজ মিডিয়ার একটা দোষ। এবং আমাদের জনগণদের সবচাইতে মারাত্মক ভুল হচ্ছে তারা নিজে কি করবে, কি কাজ শিখবে, বর্তমান দুনিয়া কিভাবে আগাচ্ছে, বা আমি কি করলে বেটার কেরিয়ার পাবো, বা আমাদের ফ্যামিলি পুরোপুরি মেনটেনেন্স করতে পারবো, বা আমি বড় লোক হতে পারবো, সেটা নিয়ে ভাবে না। ভাবে কি? ফেসবুকে ঢুকবে, স্ক্রল করবে, ইউটিউবে ঢুকবে, স্ক্রল করবে, দেখবে এই ইসরায়েল ফিলিস্তিন কীভাবে যুদ্ধ লাগছে, কখন কে কাকে বোমা মারবে, বা কাল রাত কী ঘটেছিল ইসরায়েলে, গাজা কতটুকু ধ্বংস হয়েছে, ভারত পাকিস্তানকে কীভাবে শেষ করবে, এইগুলো দেখবে। এগুলো দেখার বা এগুলো বাবার কি আমাদের কোনো সময় আছে? এখন আমাদের সময় নেই। আপনার বয়স বা দিন বা সময় যাইতে আসলে কাউকে বলে কয়ে যায় না, দিন সময় তার গতিতে চলতে থাকে। সো আপনি সময়টা নষ্ট করবেন না এই ধরনের ফালতু টাইপস অফ নিউজ দেখে। আপনি নিজেকে নিয়ে ভাবেন, নিজে কিছু করার চেষ্টা করেন, ঠিক আছে? এই ধরনের নিউজ টিউজ দেখে আপনি আসলে নষ্ট করবেন না। যদিও আমাদের দেশের বয়স্ক লোকেরাই এই ধরনের নিউজ বেশি দেখে, ঠিক আছে? বয়স্ক লোকেদের জন্য এটা পারফেক্ট, কারণ তাদের আর এখন আসলে কিছু শিকার নেই, বা তাদের এখন ফ্যামিলি নিয়ে বাবার কিছু নেই। বাট আমাদের বয়সী ছেলেরা বা আমার থেকে একটু 4-5 বছরের বড় যারা আছে, ধরেন 30 থেকে 35 বছরের মধ্যে, বা 27-28 বছরের বয়সের এইটুকুর মধ্যে যারা আছে, তাদের এই নিউজ দেখার কোনো দরকার নেই। তারা এই এইজের অনেক ছেলেপেলেরও এই ধরনের নিউজ দেখে, ফালতু টাইপস অফ নিউজ দেখে, এবং চায়ের দোকানে বা যে কোনো কানে বসে আলাপ আলোচনা করে। এইগুলো দেখারই দরকার নেই, এইগুলো নিয়ে আলাপ আলোচনা করার দরকার নেই, ঠিক আছে? কারণ আপনার বয়স যদি 30ও হয়ে যায়, আপনার জীবনে অনেক কিছু শেখার আছে, আপনার জীবনে অনেক কিছু করার আছে, বা আপনি আরেকটু বেটার কেরিয়ার করার জন্য আপনি অনেক কিছুই করতে পারেন, ঠিক আছে? সো এই ধরনের নিউজ টিউজ দেখে আসলে কোনো ফায়দা নেই। আমি এই ধরনের নিউজ দেখি না। আমি ফেসবুকে যখন স্ক্রল করি নিউজ দেখি, বাট ইম্পর্টেন্ট যেগুলো আমাদের দেশভিত্তিক বা ইন্টারন্যাশনাল যেগুলো আমাদের দেখা প্রয়োজন সেগুলো আমি দেখি। এবং বেশিরভাগ সময়ই আমি কিছু শেখার চেষ্টা করি, বা নতুন কিছু তৈরি করা যায় কীভাবে, বা কেরিয়ারে কীভাবে গ্রোথ আনা যায়, কী করা যায় না করা যায় সেইগুলি নিয়ে ভাবি। সো আপনি সেইগুলো নিয়ে ভাবেন, অযথা এই নিউজ টিউজ ফালতু টাইপস অফ নিউজ দেখে লাভ নেই। ইসরায়েল যদি যুদ্ধ লাগে, ফিলিস্তিন যদি যুদ্ধ লাগে, ইসরায়েল যদি শেষ হয়ে যায়, অথবা ফিলিস্তিন শেষ হয়ে যায়, অথবা গাজা শেষ হয়ে যায়, আমাদের এখানে কী করার আছে? আমাদের এখানে কিছু করার নেই তো। আমরা নিউজ দেখে কি আমরা কিছু করতে পারবো? নিউজ দেখে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে কি আমরা কিছু করতে পারবো? আমরা কিছুই করতে পারবো না। আমেরিকা ধ্বংস হয়ে যাক, ইসরায়েল ধ্বংস হয়ে যাক, এখানে আমাদের কিছুই করার নেই। সো এইগুলো দেখে আপনারা আসলে সময় নষ্ট করবেন না। আপনারা ইউটিউবে ঢুকেন বা ফেসবুকে ঢুকেন, যাই করেন না কেন, আপনি হয়তো ফেসবুকে বেশি ইউজ করতেছেন, কারণ বাঙালিরা বেশি ফেসবুকে ইউজ করে এবং ইউটিউবে ভিডিও দেখে, বাট আমরা বেশি এখন ফেসবুকেই সময় কাটাই। সো আপনি নতুন কিছু শেখার চেষ্টা করেন, এবং যাদের ফলো করে বা যাদের আশেপাশে যাদের পোস্টে এঙ্গেজ করে, বা যাদের পোস্ট বা ভিডিও দেখলে আপনার উপকার হবে বা কিছু শেখা যাবে, আপনি তাদেরকেই ফলো দিয়ে রাখেন এবং তাদের পোস্ট বা তাদের ভিডিও, তাদের সব কিছুই সবসময় দেখেন, ঠিক আছে? সো আমি এখানে দাঁড়িয়ে কথা বলতেছি, আমার ব্যাকগ্রাউন্ড ভালো না তেমন একটা।
আপনারা আবার এটা নিয়ে বাইবেন না, ব্যাকগ্রাউন্ড তেমন একটা ম্যাটার করে না। আমি কি বলতেছি, কতটুকু কার্যকরী এবং আমাদের কতটুকু মূল্যবান, এই কথাটুকু আসলে সত্যি কিনা এটাই ম্যাটার করে। ব্যাকগ্রাউন্ড নিয়ে আপনারা বাইবেন না। এখানে গোবর দেখা যাচ্ছে এবং চিরার নেট বা বেড়াটেরা দেখা যাচ্ছে, এইগুলো আসলে ইম্পর্টেন্ট না। যেহেতু আমি গ্রামের ছেলে, সো গ্রামের ছেলে হলো আমার কিছুটা নলেজ আছে বিদায় আমি এগুলো শেয়ার করতেছি এখানে। এবং এই নলেজগুলো যদি আপনাদের ভালো না লাগে, ওকে, কমেন্টে জানিয়ে দেন, সমস্যা নেই। এবং ভালো না লাগলেও আমি শেয়ার করব, কারণ যা সত্যি এবং যা আমার বলা প্রয়োজন মনে হচ্ছে তাই আমি বলবো, ঠিক আছে।